হেই গাইস, শান্ত হিয়ার। 15,000 টাকার নিচে Realme 5S এবং Redmi Note 8 এই দুটি স্মার্টফোন আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে একদম সিমিলার স্পেসিফিকেশন ব্যবহার করা হলেও বেশ কিছু দিক দিয়ে পার্থক্য রয়েছে। তো এই পার্থক্য অনুযায়ী আপনার জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হবে তাই জানবো আজকের এই ভিডিওতে। সো মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডিসপ্লে সেকশনের প্রথম পার্থক্যটা খুঁজে পাওয়া যায়। Realme 5S স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করার ফলেই এই ডিসপ্লের মধ্যে বেশ কিছুটা শার্পনেসের ঘাটতি পাওয়া যাবে, যেটা কিনা নোট 8 স্মার্টফোনে পাওয়া যাবে না। কারণ নোট 8 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, এবং এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলই হচ্ছে গিয়ে আইপিএস এলসিডি প্যানেল। সো অবশ্যই ডিসপ্লে সেকশনে নোট 8 স্মার্টফোনটি এগিয়ে থাকবে 5S স্মার্টফোন থেকে। তাছাড়া এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে তেমন কোনো পার্থক্য পাওয়া যাবে না, কারণ দুইটি স্মার্টফোনই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসরটি। সো দুইটি স্মার্টফোনের মধ্যেই বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এবং ক্যামেরা সেকশনেও এই দুটি স্মার্টফোনের মধ্যে রিয়ার সাইডে সেম ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর 48 মেগাপিক্সেলের সেন্সর এই দুটি স্মার্টফোনের মধ্যে একদম অবিকল সেমই ব্যবহার করা হয়েছে, যেই সেন্সরটিকে কোম্পানিগুলো স্যামসাং থেকে নিয়েছে। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবেও 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। সো বুঝতেই পারছেন দুইটি ক্যামেরার স্পেসিফিকেশন একদম সেম, এবং এই দুটি স্মার্টফোন দ্বারা ভিডিও রেকর্ড করার সময় ইআইএস এর সাপোর্ট পাওয়া যাবে এবং 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল। অনেকেই আছেন যারা কিনা ওভার স্যাচুরেটেড কালারের পিকচার তুলতে পছন্দ করেন, তারা Realme 5S স্মার্টফোনটি দেখতে পারেন। আর যারা কিনা একদম ন্যাচারাল কালার টোনের ছবিগুলো তুলতে পছন্দ করেন, তারা নোট 8 স্মার্টফোনের সাথে যেতে পারেন। তবে পাওয়ার ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যাপাসিটিগত কিছুটা পার্থক্য রয়েছে। Realme 5S স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং Redmi Note 8 স্মার্টফোনে রয়েছে 4000 mAh এর ডিসেন্ট একটি ব্যাটারি। Note 8 স্মার্টফোনটি ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে 18 ওয়াটের আউটপুট সাপোর্ট করে। অন্যদিকে Realme 5S স্মার্টফোনটি শুধুমাত্র 10 ওয়াটের আউটপুটই সাপোর্ট করে, যদিও কিনা Note 8 এর বক্সের মধ্যে শুধুমাত্র 10 ওয়াটের চার্জারটি আপনারা পাবেন। সো পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে অবশ্যই নোট 8 স্মার্টফোন থেকে অনেক বেশি ব্যাকআপ পাওয়া যাবে Realme 5S স্মার্টফোনের মধ্যে। আর সিকিউরিটি হিসেবে এই দুটি স্মার্টফোনের মধ্যেই ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফটওয়্যার বেস ফেস আনলক তো থাকছেই। তাছাড়া এই দুটি স্মার্টফোনের বিল্ড কোয়ালিটির ক্ষেত্রেও নোট 8 স্মার্টফোনটি এগিয়ে থাকবে, কারণ নোট 8 স্মার্টফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে Realme শুধুমাত্র ফ্রন্ট সাইড অর্থাৎ ডিসপ্লের উপরে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ব্যবহার করেছে, যেটা কিনা অনেকটাই আউটডেটেড, এবং পিছনের দিকের ব্যাক প্যানেলটা পুরোটাই প্লাস্টিকের। তার সাথে নোট 8 স্মার্টফোনে রয়েছে আয়ার ব্লাস্টার এবং নোটিফিকেশন এলইডি লাইট, যেটা কিনা Realme 5S স্মার্টফোনে পুরোপুরি মিসিং। সো ওভারঅল বলতে গেলে Realme 5S স্মার্টফোনটি শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে নোট 8 স্মার্টফোন থেকে, আর না হলে ডিসপ্লের শার্পনেস, নোটিফিকেশন এলইডি লাইট, আর ব্লাস্টার, প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন, এইসব দিক বিবেচনা করলে নোট 8 স্মার্টফোনটি অবশ্যই বেটার Realme 5S স্মার্টফোন থেকে। সো এবার আপনার উপর নির্ভর করছে আপনি কোন স্মার্টফোনটির দিকে যাবেন। অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।